চলুন আজ সুখপুর গ্রামের দুই বন্ধু রাহুল আর আরিফের গল্পটা শোনা যাক। রাহুলের স্বপ্ন ছিল সাদা কোটের, মানুষের জীবন বাঁচানোর, আর আরিফ দেখত নীল হেলমেটের স্বপ্ন, পৃথিবী গড়ার। স্কুলের মাঠে বসলেই ওদের মধ্যে তর্কটা জমে উঠত, কোন পেশাটা সেরা। রাহুলের যুক্তিটা ছিল সহজ, জীবন বাঁচানোর চেয়ে বড় কাজ আর কি হতে পারে। জবাবে আরিফ বলতো, কিন্তু হাসপাতাল, রাস্তা এসব তো ইঞ্জিনিয়াররাই বানায়, তাই না? মানে ওদের তর্কটা ছিল যার যার ক্ষেত্রের মূলনীতি নিয়ে, একজনের ফোকাস রুগী, আরেকজনের জননিরাপত্তা। কিন্তু একদিন এক ভয়ঙ্কর বন্যায় পুরো গ্রামটা ভেসে গেল, সব ওলটপালট। ডাক্তার রাহুল সঙ্গে সঙ্গে ছুটে এলেন, আহতদের চিকিৎসা করে অনেকের জীবন বাঁচালেন। ঠিক তখনই এসে পৌঁছালেন ইঞ্জিনিয়ার আরিফ। তিনি বাঁধ সারালেন, যাতায়াতের জন্য সেতুও বানালেন। সেই মুহূর্তে সবাই বুঝল একজন আরেকজনকে ছাড়া অচল। সাহায্য পৌঁছানোর পথটাই তো ছিল না। এই ব্যাপারটা কিন্তু শুধু গল্পের নয়, বাস্তবেও ঘটছে। চিকিৎসা আর ইঞ্জিনিয়ারিং এখন হাত মিলিয়েছে। এর সেরা উদাহরণ হল বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে প্রযুক্তি দিয়ে শরীরকে সুস্থ করা হয়। ভাবুন তো, পেসমেকার, কৃত্রিম অঙ্গ, এমনকি সার্জিক্যাল রোবট, সবই এর ফল। আবার হিউম্যানিটেরিয়ান ইঞ্জিনিয়ারিং দেখুন, যা সুবিধাবঞ্চিতদের জন্য প্রযুক্তিকে কাজে লাগায়। বন্যার পর গ্রামের এক মুরব্বী রাহুল আর আরিফের কাছে এলেন, তার কাছে একটা নতুন উপলব্ধি ছিল। তিনি বললেন, ওদের এতদিনের প্রশ্নটাই নাকি ভুল ছিল, কোন পেশার সেরা। আসল প্রশ্নটা হলো, কে নিজের কাজটা ভালোবাসে আর মানুষের ভালোর জন্য করে। এই কথাটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন এই সংখ্যাটা সামনে আসে, ৯০,০০০। হ্যাঁ, একজন মানুষ তার জীবনে গড়ে এত ঘণ্টায় কাজ করে। অথচ দেখুন, বেশিরভাগ মানুষই তাদের কাজে এই বিপুল সময়টায় সন্তুষ্ট নয়। তার মানে সেরা পেশা শুধু একটা চাকরি নয়, এটা একটা পরিপূর্ণ জীবনও বটে। শেষ পর্যন্ত গল্পটা এটাই বলে, ডাক্তার জীবন বাঁচান আর ইঞ্জিনিয়ার জীবনটা গড়েন। তাহলে প্রশ্নটা থেকে যায়, যে কোনো কাজের আসল মূল্যটা আসলে কি দিয়ে মাপা উচিত?